হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপচানি স্টার্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ইউটিউব ব্লগ। তো আজকে হচ্ছে মহাষষ্ঠী, আর আজকে থেকেই যেহেতু পুজো স্টার্ট, তো বাঙালিদের নতুন চাদর পাততে হয়, তো সেই হিসেবেই বিছানার চাদর পেতে একেবারে মুখের একটু সেলফ কেয়ার করতে বসে পড়েছি। আসলে প্রতিদিনই তো একটু মেকআপ করা হচ্ছে, আর স্কিনে অনেকটা হ্যাম্পার হয়, এই কারণে একটুখানি জাস্ট স্ক্রাব জেল ম্যাসাজ এইটুকুই একটু করছিলাম আর কি। তো চলো চটপট স্কিন কেয়ারটা কমপ্লিট করি। তারপরে স্নান করে যথারীতি রেডি হয়ে নতুন জামা পরে বেরিয়ে পড়েছি। বাবা একটু ওই বাড়ি যাবে, তো আমাকে বললাম জাস্ট একটু ড্রপ করে দাও, তারপর ফ্রেন্ডসদের সাথে যেতে মিট করে আজকের প্যান্ট লুকিং স্টার্ট করছি। তো আজকের লুকটা তোমাদেরকে দেখিয়েই দিলাম যে একটা ক্যাজুয়াল শার্ট আর জিন্সই পরেছি। প্রচণ্ড গরম, আর আজকে একটু তাড়াতাড়ি 12টার মধ্যেই বেরিয়ে পড়েছি, কারণ আজকে অনেকটাই প্ল্যান রয়েছে। কী প্ল্যান চলো তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তো এখন একদম যাচ্ছি দমদম স্টেশনে, ওখানে বাকি সমস্ত ফ্রেন্ডরা আসবে। তো ওখান থেকে আমরা আজকে ফার্স্ট দেখতে যাচ্ছি টালার বারোয়ারি এবং টালা পোস্ট অফিসের দিককার যা যা ঠাকুরগুলো হয়, তার সাথে অবভিয়াসলি আমাদের পাড়ার প্রত্যয় ঠাকুরটাও দেখবো। তো যাওয়ার পথে এখানে দমদমের কাছাকাছি যা যা ছোটোখাটো প্যান্ডেল রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখো চলে এসেছি একদম টালা পোস্ট অফিস যে স্টপেজটা সেখানে। এখান থেকে এই টালা বারোয়ারির পুজোটা খুব ভালো হয়, প্রতি বছরই দেখা হয়। তো ভালো রোদ আছে, আমরা চলেও এসেছি প্যান্ডেলে। একটু 10 মিনিট মতো লাইন পড়েছিল, তবে লাইনটা এগোচ্ছে, যার জন্য প্রবলেম হয়নি। এটা মধুসূদন রায়ের উপর করেছে। তো চলো তোমরা কারে কারে প্যান্ডেলটা দেখেছো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার তো খুব ভালো লেগেছে, এরকম জাস্ট কাপড়ের মধ্যে সুন্দর সুন্দর আর্টগুলোকে ওরাভাবে প্যান্ডেলের ডেকোরেশনের কাজে ব্যবহার করেছে। তো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, আর প্রতি বছরই প্যান্ডেলটা খুব ভালো করে। তো এবারও সেরকমই হয়েছিল, একেবারেই তার অন্যতা হয়নি। তো চলো ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। আর ওইটা ছিল বাইরের এন্ট্রান্সটা, আর এই পোর্শনটা জাস্ট দেখো, দারুণ, জাস্ট মুখে দারুণ বললেও কম বলা হবে, ঠিক এতটাই সুন্দর ছিল। তো তোমরা কারা কারা দেখেছো আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবে না, আর কবে গেছো সেটাও জানিও। তো দেখো এই যে এক চালার ওপরে ঠাকুরের প্রতিমাটা করেছে, খুব সুন্দর হয়েছে। আর আশেপাশের এই ব্যাকগ্রাউন্ডটা মানে এত সুন্দর সাজিয়েছিল, সবটাই আমি চেষ্টা করেছি আর কি কিছু কিছু করে ক্লিপিংস নেওয়ার। তো তারপরে চলে এসেছিলাম এই আমাদের টালার এদিককারই একটা ক্লাবের পুজোতে। এখানে এসে একটু কিছুক্ষণ বসলাম, কারণ অনেকটা হাঁটাহাঁটির পরে হাঁপিয়ে গেছিলাম। তো একটু বসে হাওয়া টাওয়া খেয়ে আবার এখন যাব আমাদের পাড়ার পুজো প্রত্যয় দেখতে। এখানেই আমাদের পুরনো পাড়া, তো এই কারণে এটাকে পাড়ার পুজো বলছি। তো প্রতি বছর আসি, আর এখানে বিগত কয়েক বছর ধরে বেশ ভিড় হচ্ছে। আর এটা যেহেতু এবছর 100 বছর পূর্ণ করলো, তো এই বছরে থিমটা বেশ অন্যরকম ছিল। আর এখানে যাওয়ার আগে একটুখানি বেলগাছিয়ার একটা পুজো হয় সার্বজনীন, যেটা বাজির মাঠ আর কি, ওখানেকার প্রতি বছরই দেখি। তো ভাবলাম আগে এইটা দেখে নিই, তারপরে প্রত্যয় দিয়ে ঢুকবো। তো এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে, আর প্রতিমাটা কত ছোটোর ওপরে সুন্দরভাবে বসিয়েছে দেখো। এই প্যান্ডেলটাও দারুণ করেছিল, কিন্তু এর মানে মেন কনসেপ্টটা কিসের ওপর ছিল সেটা আমি বুঝতে পারিনি। আর এখানকার কমিটির কাউকে দেখতেও পারলাম না, তাহলে হয়তো জিজ্ঞাসা করতাম। কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো যে এক্স্যাক্ট কি কনসেপ্টটা তোরা তুলে ধরতে চেয়েছে, সেটা একটু কমেন্ট করে জানিও আমাকে। তো তারপরে দেখো চলে এসেছি একদম প্রত্যয়ের লাইনে, আর আমরা ভিআইপি দিয়ে ঢুকছি বলেই এতটা ফাঁকা। আর বললাম তোমাদেরকে যে আমার এক বান্ধবী যে গেছে সামনে হাঁটছে, দেখতেই পাচ্ছ অনুষ্কা, ওর মানে মামা এই কমিটির যেহেতু সেক্রেটারি, সেই কারণে আমরা একেবারে ভিআইপি দিয়েই কিন্তু এন্ট্রেন্সে ঢুকেছি। আর এটা খুব সুন্দর করেছে, কৃষি কাজের ওপর করেছে। তোমরা জানো এটা 100 বছর উপলক্ষে এবছর অনেক একটা প্রাইজও পেয়েছে। খুব সুন্দর একটা কনসেপ্ট করে প্রতি বছর, এই বছরও করেছে। কিন্তু আজকে 10-12 বছর আগে যখন আমরা ছোট ছিলাম, তখনও এখানকার পুজো সেভাবে বড় করে হতো না। দেখতেই পাচ্ছ এখানে এই সময় নিউজ চ্যানেল থেকে এসছে এবং পুজো কমিটির একজনকে জিজ্ঞাসা করছে সমস্ত প্যান্ডেলটার বিষয় নিয়ে। তো সেগুলোই একটুখানি ভালোভাবে দেখতে দেখতে আমরা ভিআইপি অলরেডি প্যান্ডেলে প্রবেশ করেছি। আর চলো তোমাদের এবার প্যান্ডেলটা ঘুরে দেখাই। আর তোমরা আশা করি এই টালা প্রত্যয় প্যান্ডেলটা দেখেছো, কারণ প্রতি বছর এটা নাম করে সেই আন্দাজে প্রচুর মানুষ আসে। আর সন্ধ্যের দিকে তো খুবই ভিড় হয়, এমনকি এই রাস্তাটা পুরো ওয়ান ওয়ে করে দেয়, এতটাই ভিড় হচ্ছিল। তো চলো আর কথা বলবো না, তোমাদেরকে প্যান্ডেলটা দেখাতে থাকি।
ওই যে প্রতিমা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা, একদম অন্যরকম একটা মানে কনসেপ্টের ওপরই প্যান্ডেলটা করা। এমনকি প্রতিমাটাও খুব সুন্দর ছিল, একেবারেই সাবেকি প্রতিমা করা হয়নি, এটা যেভাবে থিমের পুজো হিসেবে হয় তো সেরকমই হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে। আর এটা পুরোটা এরকম কাঠের মতো ব্রিজের ওপর দিয়ে করে একটা প্যান্ডেলটাকে তুলে ধরেছে। সকাল আন্দাজেও দেখো যথেষ্ট ভিড়, আজকে ষষ্ঠীর সকাল, তাতেই এত পরিমাণ ভিড়। আর সকালবেলা ভুল প্রায় দুপুর 2-2:30 হতে চলেছে। প্রচণ্ড গরমের মধ্যেও খুব সুন্দরভাবে প্যান্ডেলটা ঘুরে দেখলাম। আর এখানে খুব সুন্দরভাবে ওরা কৃষিকাজের যে বিষয়টা সেটাকে বলছিল, তো সেটাও খুব সুন্দর লাগছিল শুনতে। তো চলো, এটা দেখা হয়ে গেল, এবার আস্তে আস্তে বেরিয়ে যাই। আর প্রচণ্ড হাঁটাহাঁটি হয়েছে, এবার একটু কিছু খেতে হবে। তো চলো, আমাদের পাড়ারই একটা নতুন ক্যাফে করেছে, সেখানেই এসেছিলাম, আমাদের টালাবার্কের অপোজিটে 15 নম্বরে। তো আমাদের স্ন্যাক্স আইটেমই নেওয়ার ইচ্ছে ছিল, সেই জন্য ফিশ ফিঙ্গার নিয়েছি। অনুষ্কাও তোমাদেরকে হাই করে দিল। তো তারপরে দেখো এসছে এই 15 নম্বর আমাদের মানে একদম বাড়ির পাশের পুজো বলা চলে। এটা একটা আর্ট স্টুডিও, কার্তিক আর্ট স্টুডিওর ওপর করেছে। তো সেইটাই খুব সুন্দর একটা অন্যরকম বেশ ব্যাপারটা এসেছিল, মানে পাড়ার পুজোর মতো ব্যাপার। তো তারপরে যে ঠাকুরটা দেখিয়ে দিই তোমাদেরকে, যে দেখো এখানে একটা এরকম আর্টের করেছে, আর ওই পাশে এক চালার প্রতিমার মধ্যেই পুজো হচ্ছে। তো এবার একটু বাড়ি গেলাম। বাড়ি থেকে বাবা যেহেতু অপেক্ষা করছিল আমার জন্য, তো বাবা আমাকে একটু ড্রপ করে দেবে ডানলপে। তো সেখানে একটুখানি মুভি প্ল্যানিং রয়েছে, বিকেলবেলা একটু মুভি দেখবো, তারপরে আবার একটু কিছু ঠাকুর দেখে খেয়ে দিয়ে একেবারে বাড়ি ফিরবো। তো চলো, চলেও এসেছি একদম ডানলপে। এবার আজকে দেখতে এসেছিলাম রক্তবীজ 2, এটা এইবার পুজোতে রিলিজ করেছে। বইটা বেশ অন্যরকম একটা বই ছিল, তো সেটা দেখার ইচ্ছে ছিল, তো বইটাও দেখলাম। তারপর বেরিয়ে একটা ঠাকুর দেখে খেতে চলে এসেছিলাম। এখন 8টা বাজছে, আর অর্ডার করে দিয়েছি মাটন বিরিয়ানি, আর তার সাথে চিকেনের একটা সাইড ডিশ। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড বাই।